সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত, তো আমরা অসুস্থ না হলে আর কি বুঝি না। তো 3 দিন ধরে আর কি অনেক অসুস্থ, 2 দিন ভিডিও দিতে পারি নাই। তো ভিডিওগুলো আগেরই করা ছিল, তো ভাবলাম যে আজকে দেই। আজকে যেহেতু অল্প একটু সুস্থ হয়েছি, তো আমার মেয়েটাও অনেক অসুস্থ, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো এই ভিডিওটি অনেক আগেকার করা ছিল, তো তখনই নাই অনেক অসুস্থ আছিল। তো আমি আল্লাহ দিলে ওই টাইমে সুস্থ আছিলাম। সকাল থেকে অনেক মাথা ব্যথা আসছিল অল্প অল্প। তো মাথা ব্যথার ওষুধ খাইয়ে তারপরে কিন্তু এই যে সংসারে কাজ করতেছি। আর ইনায়ার ফুবু আসছিল যেহেতু বাড়িতে, তো ওকে আর কি দেখাশোনা করতেছিল। আর এই তো আমি এটা গরম চাইনা এটা নিয়ে আসছিলাম, যে আরও একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি। তো এটাতে প্রথম আমি এই যে ঘরটা মুছে নিতেছি। তো আমার কাছে আগে যে ছিল ঘর মুছনে, ওটাতে মনে হয় বেশি ভালো লাগে মুছে, এটাতে অত একটা পাইতেছি না যেহেতু প্রথম প্রথম, যার জন্য। তো আমি সকালে রান্না বান্না করে রান্নাঘরের কাজ গুছাই রেখে এসে যে রুমটাও আমি গুছাই নিচ্ছি, সব কিছু মুছে ঝাড়ু দিয়ে নিচ্ছি ঘর। তো এখন আমি এই যে রুমটা মুছে নিতেছি। তো এটা ভিডিও শুরুতে বলছি, যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন তারা মনে করে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন। আর যারা আজকে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, নতুন বন্ধু এর পাশে থাকবেন। তো আসলে আমার ভিডিওতে অনেক কমেন্ট আসে কিন্তু লাইক কম আসে। তো আপনাদের একটা লাইকে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে এনে সাহায্য করে। তো আপনাদের একটা লাইকে আমার একটা শেয়ারের কাজ করে। তো এখানে যে আমি আর কি ঘর মুছতেছিলাম, আমার মেয়ে যে প্রজেক্ট বানাইতেছে এখানে, তো এটা আর কি দেখাইলাম। তারপরে যে কাপড় ধুয়ে তারপরে গোসল করে আসছি। আর ইনায়াকে শরীরটা আর কি কাপড় ভিজে মুছে দিছি, যেহেতু আর অনেক জ্বর এখনো, যার জন্য আর কি আজকে গোসল করাই দিলাম না, কাপড় ভিজে মুছে দিছি শরীর। এখন এই যে বিকালবেলা দেখেন অনেক জ্বর ওর। তো এখন এই যে পানি দিয়ে আর কি কপালের মধ্যে পানি দিয়ে আর কি ভিজিয়ে দিতেছি বসে বসে। বিকালবেলায় ওর অনেক জ্বর উঠছে, তো আর কি আওড়া কারো পেশাল করতেছে, কথা বলতেছে, যা মুখে আসতেছে তাই আর কি মাথায় জ্বর উঠছে। তারপরে যে সন্ধ্যাবেলা আর কি রান্না করতে আসছি, এখানে পেঁপে দিয়ে মাংস দিয়ে রান্না করতেছি, সাথে লুচি ভেজে নিলাম। কিছু খানাই নাই, তো ভাবলাম যে দেখি এগুলো আর কি খায় নাকি, তাই আর কি লুচি বানাইছিলাম, সাথে চা বানাই নিছিলাম, সবাই মিলে খাবো। দাদি আছে, ওর ফুবু, ইনার ফুবু, আমি, আমার মেয়ে, 3জন মিলে আর কি খেয়ে নিতেছিলাম। আর সাথে এখানে ডিম দিয়ে টমেটো দিয়ে ঝোল বানাবো। আর ইনায়ের আব্বুর জন্য যে মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি। তো ইনায় কিছু খায় না, তো বলতেছে হ্যাপি বার্থডে খাবো, হ্যাপি বার্থডে মানে যে পেস্টি, তো কেকগুলো আর কি খাবো বলতেছে। তো ইনার আব্বু যে নিয়ে আসছে, সকাল সকালে এই বাড়িতে আসছে, যেহেতু ইনায় কিছু খাইতেছে না, তো ওর জন্য আর কি পেস্টি নিয়ে আসছে, 2টা নিয়ে আসছে 2জনের জন্য। আর এই যে আমাদের বাড়ির পাশে যে মেলা বসছে, ওখানে পাঁপড় বসতেছিল, তো ওখান থেকে পাঁপড় নিয়ে আসছে, যেটা এই যে আগুনে পুড়ে ভাজে পাঁপড়, তো ওইটা নিয়ে আসছে। আর সাথে অনেক কিছুই নিয়ে আসছে, এখানে আমরা আছে, মৌসুমি, তারপরে চালটা, ওটেঙা, কলা, পেটিস, অনেক কিছুই আর কি নিয়ে আসছিল। এখানে যে ডেকে শাকও নিয়ে আসছে, তো অনেক কিছু নিয়ে আসছে আজকের বাজার, দেখতে পাচ্ছেন আপনারা। তো এই নিয়ে যেহেতু অসুস্থ অনেক আসছিল, এখন আমি তো তখন সুস্থ আছিলাম, আল্লাহ দিল তার পরের দিন থেকে আর কি অসুস্থ হয়েছি। তো এখানে যে পেটিস নিয়ে আসছে 2টা, একটা সবজি দিয়ে আর একটা ডিম দিয়ে, তো 2টা নিয়ে আসছে। আর আমরা নিয়ে আসছে যে, তো সবাই এই তো ডিমের ঝোলের মধ্যে আর কি আমি ঝোল দিয়ে রেখে ওগুলো আর কি নামায় রাখলাম, ব্যাগ থেকে নামায় নিয়েছিলাম সবগুলো। ইনার আব্বু যে বাজারগুলো নিয়ে আসছে এগুলো, তো এখন আমি এই যে গুছাই নিতেছি। ডিমের ঝোলটা বানানো হয়েছে, সাথে মাংসটা তো আগেই রান্না করা হয়েছে, ভাতটাও বানাই নিয়েছিলাম। তো ইনার আব্বু এতটা নিয়ে আসছে, তো বললাম যে আগে বললি তো রান্নাই করতাম না, এসব খেয়ে থাকে তো।
তো সবাই মিলে আর কি পেটিস খেয়ে নিতেছি, ইনায়ের আব্বু আর ফুবু আর কি সবজিটা খেয়ে নিল, আমি আর আমার মেয়ে ডিমেরটা আর কি খেয়ে নিলাম। তো ইনায় আর কি পেটিসও খাইতেছে, পেস্টিও খাইতে চাইতেছে না, আসলে তোর মুখে কোনোটাই স্বাদ লাগে না, খাইতে চায় কিন্তু খাইতে পারে না। যেহেতু আমি এখন বুঝতে পারতেছি যে মুখে আসলে তো কোনো কিছুই ভালো লাগে না জ্বর আসলে, জ্বর হলে। তো এখানে ওই যে খাওয়া বাদ দিয়ে আর কি ওখানে যে মোবাইল দেখতেছে, তো আমরা সবাই মিলে আর কি খাইয়ে নিতেছিলাম। আর আসলে তো এই সময়টা অনেক খারাপ সময় যায়, যেহেতু সিজন বদলিব এখন। সবাই সাবধানে থাকবেন, গরম পানি খাইবেন, লেবু খাইবেন, সবাই মৌসুমি ফল খাইবেন, সবাই আর কি সাবধানে থাকবেন, যাতে সবাই সুস্থ থাকেন। সবার জন্য দোয়া রইল, আর আমাদের জন্য দোয়া করবেন সবাই। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।